আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানানো হচ্ছে। আপনারা এই ভিডিওগুলো আমার দেখে যদি কিছুটাও আপনারা সচেতন হন, তো জানবো আমার ভিডিও করে আমি সফলতা কিছুটা হলেও সফলতা অর্জন করতে পেরেছি এবং আমার পরিশ্রম সার্থক হয়েছে। আজকে আপনারা জানছেন যে টাকাই সব কিছু, টাকা ছাড়া আর কিছু হচ্ছে না। গরিব মানুষদের কোনো কিছুই হচ্ছে না। এখন অনেকেই বলে থাকেন যে ধর্ম আর কোনো কাজ নাই, যেগুলো পালন করলে উপকার হবে। হ্যাঁ, নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এসব করে কি হবে, এই সব অনেকেই বলে থাকেন। একটা ডাক্তারি শিখলে সে উপকার হবে, হ্যাঁ, স্কুলে পড়ালে উপকার হবে, স্কুল কলেজে পড়িয়ে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পুলিশ হবে, হ্যাঁ, ট্রেন চালাবে, হ্যাঁ, বড় বড় বৈজ্ঞানিক হবে, তবেই দেশের উন্নতি হবে, এটাই মনে করে থাকেন অনেকেই। যার কারণে মৌলানারও ছেলে মেয়েদের, যারা মৌলানা করেছেন তাদের ছেলে মেয়েদের এখন মৌলানা করে যারা প্রচুর টাকা ইনকাম করেছে, তার ছেলে মেয়েদেরও এখন উচ্চশিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার করাতে চাইছে। তো আমি বলবো এই উত্তরে যে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবই হবে, দেশের উন্নতি হবে। হ্যাঁ, বহু মানুষ ডাক্তার হলে বহু মানুষের সে রোগ সারাবে। কিন্তু আপনারা যদি ধর্মটায় পালন করে থাকেন ঠিকমতো, ইসলাম ধর্মটা যদি পালন করে থাকেন, তাহলে তো আপনাদের ডাক্তারই দেখাতে হবে না। আপনারা কোরআন পড়ে কোরআন মুখস্থ করেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আপনার তো দোয়া কবুল হবে। আপনি বলবেন, কোরআন পড়ে গা হাতে ফু দেবেন, হ্যাঁ, দোয়া দরুদ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইবেন, আপনার কোনো রোগ ব্যাধি হবে না। তাহলে ডাক্তারেরই প্রয়োজন নেই। এই জন্যে প্রত্যেককে নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এগুলো যদি ঠিক পালন করে যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে, যদি রোজা, নামাজ, এই যে রোজার মাসে রমজানে 1 মাস যদি রোজা রাখা হয়, আর কোরআন পড়া হয়, আর 5 ওয়াক্ত নামাজের শেষে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় যে আমার শরীর ভালো রাখো, তাহলে তো আর ডাক্তারেরই দরকার নেই। তাহলে ডাক্তার পড়াবো কেন? মোটামুটি এলেম শিক্ষা হয়ে গেলে এবারে আপনারা কাজ করুন, ব্যবসা বাণিজ্য করুন, যাই করুন। আপনারা যদি নাও করেন কিছু, তবুও আল্লাহর কাছে দোয়া চাইবেন যে আমার যেন রুজি রোজগার হয়, আমি যেন দুবেলা আমার পরিবারকে নিয়ে দুবেলা খাওয়া পড়া এইসব করতে পারি। তাহলেই তো আপনার আল্লাহ সব কিছুই মিলিয়ে দেবে। তাই এই সব বেশি পড়াশোনা করার দরকার নেই, শুধু নামাজ, রোজা, কোরআন এই শিক্ষাগুলো করে নিন। নামাজ শিখুন, নামাজ পড়া শিখুন এবং কোরআন শিখুন, হ্যাঁ, নিজের মাতৃভাষা ভালো করে শিখুন, তাহলেই কিন্তু সব হয়ে যাবে। আপনারা নামাজ পড়বেন, নামাজ পড়ে দোয়া করবেন, আর এর মধ্যেই যা ধনসম্পত্তি হবে, অতিরিক্ত ধনসম্পত্তি হলে গরিবদের দান করবেন। আপনার খাওয়া পড়া হয়ে গিয়ে আবার অতিরিক্ত বেঁচে যাচ্ছে, টাকা ধনসম্পত্তি বাড়ছে, তখন আপনারা গরিবদের দান করবেন সেটা থেকে। এই রকমভাবে চললে আর ডাক্তারেরও দরকার নেই, ইঞ্জিনিয়ারেরও দরকার নেই। যদি বলেন আজকে, যদি বিজ্ঞানীরা অনেক প্রচেষ্টা করে, অনেক পড়াশোনা করে, অনেক
গবেষণা করে আজকে চাঁদে গেছে, তাহলে চাঁদে যদি এই সব এই নামাজ রোজা নিয়ে যদি পড়ে থাকতো, তাহলে আর এইভাবে চাঁদে গিয়ে গবেষণা করার সুযোগ পেত না। হয়তো ভেবে থাকবেন, কিন্তু আল্লাহ তো মন করলে উড়িয়ে উড়িয়ে চাঁদে নিয়ে চলে যাবে। কোনো যন্ত্রপাতিরই মানে কোনো যে নাসা বা এইসব যন্ত্রপাতির কোনো দরকার হবে না, মহাকাশ যানেরই কোনো দরকার হবে না। যে যানটা তৈরি করার, মহাকাশ যান তৈরি করারই কোনো দরকার নেই, উড়ে উড়ে মানুষ চলে যাবে চাঁদে। আল্লাহর কাছে দোয়া চাইবেন, তারপরে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে উড়িয়ে উড়িয়ে চাঁদে নিয়ে চলে যাবে। সেখানে গিয়ে আপনারা চাঁদে গিয়ে সব কিছু দেখতে পারতেন। কিন্তু আজকে আল্লাহর ওপর ভরসা না করে মানুষ গবেষণার দ্বারা আজকে অনেক কাঠখড় পুড়িয়ে তবে চাঁদে যেতে পেরেছে। কিন্তু এত কিছু করতে হতো না যদি সকল মানুষ আল্লাহর ওপর নির্ভর করত, আল্লাহর ওপর সব কিছু নির্ভর করে থাকতো, তাহলে মানুষকে আল্লাহ উড়িয়ে উড়িয়ে চাঁদের জগতে নিয়ে চলে যেত। তো এইটাই হচ্ছে ফারাক, এইটা বুঝতে পারে না বলেই তো আজকে এই অবস্থা। তো আপনারা আমার ভিডিওগুলো পরপর দেখে যাবেন, যদিও ভিডিওর ছবিগুলো একই দেখতে, কিন্তু ভিডিও কিন্তু আলাদা, ভিডিওর মূল বিষয়বস্তুগুলো আলাদা। তো সেই কারণেই বলছি, আপনারা প্রত্যেক ভিডিওগুলো আপনারা দেখবেন। এইভাবে প্রত্যেককেই বলছি, আপনারা নামাজ পড়ুন, কোরআন পড়ুন, আর রোজা রাখুন, আর গরিবদের দান করুন। আর ওই মৌলানা রাখার কোনো দরকার নেই। আপনারা নিজেরাই এক একটা মুসলমান, এক একটা মুসল্লি, প্রত্যেককেই মানে ইমাম হয়ে যান। ইমাম না হওয়া পর্যন্ত আপনারা কোনো কিছু করবেন না। প্রথম থেকেই আপনার ছোটোবেলা থেকেই আপনার ছেলে মেয়েদের, আপনার বাড়ির ছোট ছোট ছেলে মেয়েদের আপনারা কোরআন শিক্ষা করান, নামাজ শিক্ষা দিন, এবং রোজা রাখার জন্য চেষ্টা করুন, যাতে রোজা রাখে, প্রত্যেক রোজাগুলো যাতে রাখতে পারে। তো রোজা রাখুন, না কোরআন পড়ুন, আর নামাজ পড়ুন, আর গরিবদের দান করুন। দিয়ে আপনারা ওই আল্লাহর কাছে দোয়া চান, যে বিষয়ে অসুবিধা হচ্ছে সেই সমস্যা আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহর কাছে চেয়ে নিন, তাহলেই কিন্তু সব সমস্যা মিটে যাবে। আপনাদের আর কিছুই করতে হবে না, ডাক্তারও শিখতে হবে না, কিছু না। আজকে কেন ডাক্তার দেখাতে হচ্ছে? মানুষ ধর্ম ঠিকমতো পালন করছে না বলেই তো ডাক্তার দেখাতে হচ্ছে। মানুষ যদি ঠিকমতো ধর্ম পালন করে আর আল্লাহর কাছে দোয়া চায়, তাহলে তো রোগও হবে না, ডাক্তারের কোনো দরকারই পড়ে না। অতএব আপনারা রোজা কায়েম করুন, রোজা রাখুন, কোরআন পড়ুন, দোয়া কোরআনের সোরা টোরাগুলো পড়ে গায়ে হাতে ফু দিন। তো আপনারা নিজেরাই নিজেদের ডাক্তার হয়ে যাবেন, এবং আপনাদের সমস্ত অভাব থাকলে সেই অভাবগুলো আপনারা মিটিয়ে ফেলতে পারবেন। আপনাদের ওই রুজি রোজগারের জন্য বা ইনকামের জন্য দৌড়াদৌড়ি করে বেড়াতে হবে না, বুঝলেন? তো সকলে কি বলবো, আপনারা সকলেই নামাজ, কোরআন এবং রোজা রাখার, কোরআন পড়া এবং রোজা রাখার চেষ্টা করুন, রোজা রাখুন, আর গরিবদের দান করুন। অতিরিক্ত সম্পত্তি হলে তবে গরিবদের দান করুন, ধনীরা গরিবদের দান করবে। তো সকলকেই ভালো পথে চলার জন্য আল্লাহ সকলকেই তৌফিক দান করুক, হেদায়েত দিক, এই কামনা করে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।